গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর আমরা সবাই মিলে চলে এসেছি একটা ধাবাতে। ধাবাটা হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু 10-15 মিনিটের দূরে। তো এখন বিকেলবেলা আর এই যে হচ্ছে ধাবাটা, এখানে দুপুরবেলায় বেশি ভিড় হয় যেটা শুনলাম, আর বিকেলে একটু কম ভিড় থাকে। তো আমরা ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরোনোটা ভালো হবে। তো এই যে লোকেশনটা, এটা হচ্ছে নিগনে। তো তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেবো, তোমরা দেখতে পাবে। আর আমার সাথে দিদি এসছে, জামাইবাবু এসছে, ভাই বোন সবাই এসছি, আমরা ভীষণ মজা করছি। তো চলো তোমাদেরকে ধাবাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এই হচ্ছে নিগন, এদিক থেকে এইদিকে সোজা যাচ্ছে হচ্ছে বর্ধমান, আর এই দিকটা হচ্ছে সোজা আমাদের গ্রাম হয়ে কাটোয়া। এই দিক লাইনটা ঠিক আছে, এটা কাটোয়া যাচ্ছে আর এইটা বর্ধমান যাচ্ছে। তো এই নিগনের রাস্তার ঠিক ধারে হচ্ছে এই তিরুপতি ধাবাটা, যেটা তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। জায়গাটা বেশ সুন্দর, বড় খোলা জায়গার মধ্যে। এখানে সন্ধ্যের দিকে ভিড় হয় বেশি, দুপুরেও ভিড় হয়। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, তিরুপতি ধাবা হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, যে নিগন কাটোয়া রোডের ওপরেই। অ্যান্ড এই হচ্ছে ভেতরে। এই যে এই দোকানের ওনার। নমস্কার। এই দোকানটা কবে থেকে খোলা? 2012। এখনো রানিং? আচ্ছা, এখানে সিগনেচার আইটেম কি কি? ভালো আইটেম মানে সব থেকে ভালো খাবার যেটা রেকমেন্ড করবো সবাইকে? সবথেকে ভালো হচ্ছে এখানকার ফেভারিট হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা, আচ্ছা। মেন ওইটা, মেন আলুর পরোটা। আলুর পরোটা খাওয়ার জন্য আপনার দূরদূরান্ত থেকে অনেকেই যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আর কি কি পাওয়া যায়? আলু পরোটা ছাড়াও এখানে পেয়ে যাবেন নান পরোটা, লাচা পরোটা। আচ্ছা। আর স্পেশাল যেটা হয় আপনার এখানে মোচার চপ, চিকেন কাটলেট, চাইনিজের সমস্ত রকমের আইটেম এখানে খুব সুন্দর পাওয়া যায়। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন এখানে অনেক কিছু পাওয়া যায়। আলু পরোটাটা হচ্ছে বেস্ট, মোটামুটি অনেকটাই বড় জায়গা। এখানে জায়গা অনেকটাই আছে, ভিড়টা অনেকটাই কম আছে, ভালো। এই রইল তিরুপতি ধাবার মেনু এবং কন্ট্যাক্ট নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। মেনুগুলো তোমরা পজ করে দেখে নাও। অনেক রিজনেবল প্রাইসে তোমরা অনেক খাবার পেয়ে যাবে। এখানে অনেক রিজনেবল প্রাইসে দেখো স্টার্টার্স রয়েছে, মেন কোর্স রয়েছে, ভীষণ ফ্যামিলি ফ্রেন্ড। এখানে ককটেলসও আছে, যারা খেতে চাই খেতে পারবে। বোন এখানে দেখছে মেনু, কি খাবে না খাবে। কি খাবে বলো? উচকি এখানে নিজের মতো খেলেই যাচ্ছে, আর ভাই এখানে সবসময় ফোন নিয়ে দিচ্ছে। এই যে এখানে রান্না হয়,
এখানে পরোটা হচ্ছে তো? আচ্ছা, এখানে পুর ভরা হবে, আলুর পুর। এরকম করে এর মধ্যে পুর দিয়ে এটাকে মুড়ে নিয়ে এবং কি সুন্দরভাবে করা হচ্ছে। আপনার শেখা তো ভাজা খেতে চাইলে ভাজাও পাওয়া যায়। আচ্ছা, রেডি হয়ে গেল এটা। আপনার মোচার চপ, আচ্ছা, এটা চিংড়ির চপ, এটা চিকেন কাটলেট। আচ্ছা, বেশ ভালোই। আসলে তোমাদেরকে তখন দেখাবো। এটা কি? এটা হচ্ছে এখানকার ফেমাস মোচার চপ। এখানকার ফেমাস মোচার চপ। হ্যাঁ। আচ্ছা, এগুলো আছে। স্যালাড দিয়ে ফার্স্টে দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেল আপনার এগ রোল। আচ্ছা, তৈরি হয়ে গেছে এগ রোল, এটা মোচার চপ। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম পুরো রেস্টুরেন্টটা, আর যেখানে রান্না হচ্ছে কুকিং প্লেস সেটাও দেখালাম। আর আমরা সবাই এখন বসে পড়েছি অর্ডার দেব। এদিকে তাকাও ভাই, সবাই বসেছে, বোনও বসে পড়েছে, জিজু ওখানে ব্লগ করছে। তো অর্ডার আসলে তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, এটা একটু বলে দিন আইটেমগুলো। এটা হচ্ছে মোচার চপ। আচ্ছা, এটা আলু পরোটার সাথে গ্রিন চাটনি, চানা মশলা, চানা মশলা, চিকেন কাটলেট, কর্ন চপ। ঠিক আছে, অনেকগুলো ডিশ চলে এসছে। এবার টেস্ট করে বলবো কেমন। এই যে সবাই খেতে বসে পড়েছে, এই যে জামাইবাবু, এই যে ভাই, আমাদের হ্যান্ডসাম ভাই, অনেকবার দেখেছেন, এই পুচকি সদস্য, এই যে আমার দিদি, আর এই যে আমার বোন, আমরা সবাই চলে এসেছি খেতে। ফার্স্টে ভাই একটু টেস্ট করো আলুর পরোটাটা। হলো ভালো খেতে, বেশ ভালো। তাহলে সত্যি কথা এখানে রেকমেন্ড ওনারা করলেন যে আলুর পরোটাই বেশি ভালো হয়। আরও আমাদের চলে এসছে আলুর পরোটা সবার জন্য। এটা কি? এটা পনির বাটার মশলা। পনির বাটার মশলা, ওকে। দিশা খাচ্ছে আমার বোন, খুব ভালো। চিকেন কাটলেট খুব ভালো, এটাও ভীষণ ভালো। তারপরে চলে এসছে চিকেন চাউমিন, পুরো মনে হচ্ছে মহাবাস থালি আমাদের।
এই যে সবাই বললো যে আলু পরোটা ভীষণ ভালো হয়েছে, আমিও টেস্ট করে দেখি। উইথ পনির বাটার মশালা, তোমরা সব মেয়েগুলো খেয়ে দিলো, আমার জন্য একটাও কেউ মোচার চপ এইসব রাখলো না। দারুণ, ওদেরকে বন্ধুই পাচ্ছে। এটা মোচার চপ রাখলোই না আমার জন্য, সব খেয়ে নিল সবাই। এটাও ভালো লাগে। একটা করে তো একটা চাউমিন, অয়েল ভাবটা একটু বেশি, বাট ঠিক আছে ভালো। মোটামুটি যেটা এখানে ওনারা বললেন সিগনেচার ডিশ, আলু পরাঠা উইথ পনির বাটার মশালা অ্যান্ড চানা মশালা অলসো। তো এই দুটোই সাথে ভালো লাগছে, বেশ সুন্দর করে। আপনারা যদি নির্বাণে আসেন অবশ্যই আলুর পরাঠাটা ট্রাই করেন, মাস্ট। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়ার পরে একটু পেট ঠান্ডা বা হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। ভীষণ মজা করে খেয়েছি, আর যেহেতু আমরা ফুড ব্লগার দুজনেই, আমিও আমার জিজুও, সেই জন্য আমাদেরকে অনেক খাবার ফ্রিতে দিয়েছে, মানে আলুর পরোটা ছাড়া বাকি সমস্ত আইটেমস ফ্রিতে দিয়েছে। চিয়ার্স করি সবাই একসাথে, 1 2 3 চিয়ার্স। খুব সুন্দর খাবার, খুব সুন্দর, থ্যাংক ইউ। এখানে একটু বলে দিন যারা আসবে দূর থেকে কি করে আসবে নিগনে। লোকেশনটা হচ্ছে এটা কাটোয়া বর্ধমান রোড, ঠিক আছে। বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার মাঝখানে এটা পড়বে, আবার কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার মাঝামাঝি হচ্ছে নিগন। সবাই আসবেন তাহলে, এখানে আলুর পরোটাটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একটু হাই করে দিন, এরকম হাত নিয়ে একটু হাই, সবাই মিলে হাই করে দিন। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবার সাথে কথা বলা কমপ্লিট হয়ে গেছে, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো খাবারে। তো অবশ্যই আপনারা যদি বর্ধমান আসেন, নিগন একটুখানি রাস্তা, আপনারা আসবেন এই তিরুপতি ধাবাতে, ভীষণ ভালো, এনাদের ব্যবহার ভীষণ ভালো। সব থেকে বড় কথা, এখানে স্টাফ বলুন, যে ওনার ব্যবহার এত ভালো, সত্যি কথা, ব্যবহার ভালো না হলে কাস্টমারও আসা যাওয়া হয় না। তো সত্যি কথা, খাবার কেমন ছিল? অসাধারণ ছিল। আলুর পরোটাটা হেভি ছিল। কেমন ছিল ভাই? খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, স্টার্টার আইটেম, মেন কোর্স। তো অবশ্যই আমি আবারও বলছি, আলুর পরোটাটা মাস্ট ট্রাই, অবশ্যই খাবেন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম নতুন নতুন আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। Don't you think that I can see you anxiously, trying not to catch you this